আছে। আল্লাহ পাক দাওয়াতি মিশন দিয়ে রাসূলকে প্রেরণ করলেন। পৃথিবীর যতগুলো তন্ত্র আছে মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রকে কবরে দিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য রাসূলকে পাঠানো হয়েছে। সেই নবীজির রেখে যাওয়া ভীষণ বাস্তবায়নের জন্য যদি ডাক আসে, সামনের সারিতে ভূমিকা রাখতে পারবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। যেই নবী রাস্তা দিয়ে চলাফেরা করলে মশা মাছি গায়ে পড়ুক, এটা আল্লাহ পাক চায় না। এই নবী দিন দুপুরে রাস্তাঘাটে পথে ঘাটে চলাফেরা করবে, সূর্যের প্রখর তাপ রাসূলের গায়ে এসে লাগবে, এটা আল্লাহ পাক চান না। যেই নবী ইচ্ছা করলে হাতের ইশারায় আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পারে, যেই নবী পাউসা করলে আল্লাহ পাকের আরো সাজমে যেতে পারে, যেই নবী গোটা পৃথিবীবাসীর জন্য বলে হ্যাঁ গোটা পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়, আর যদি বলে না গোটা বিশ্ববাসীর জন্য তো হারাম হয়ে যায়। ও মুসলমান, এই কথাটুকু কেন বললাম? এই নবীকে যদি আল্লাহ পাক এত মহব্বত করেন, সেই নবীর উপরে তাইফের ময়দানে দ্বীন ইসলামের কথা বলতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া কাফির আর বেঈমানেরা পাথর পর্যন্ত নিক্ষেপ করলেন, এটা কি আল্লাহ দেখলো না? আল্লাহ পাকের নিয়ম পদ্ধতি, কোরআনী সংবিধানের নিয়ম পদ্ধতি জমিনে প্রেরণ করবার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য ও নবীজি আপনাকে দায়িত্ব দিয়ে পাঠালাম। সুতরাং আপনি কোরআনদার সমাজটা প্রতিষ্ঠা করবার জন্য, কোরআনদার রাষ্ট্রটা পরিচালনা করবার জন্য আপনি সর্বাত্মক কাজ করবেন, এটা আপনি রাসূলের উপরে নির্দেশনা, আইন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের উপর যদি এই আইন দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আপনার উপর একই আইন, ঠিক কি না? আপনাকে বুঝতে হবে। এখন আল্লাহ পাক যখন তার রাসূলকে এই দায়িত্ব দিলেন, এই জন্য দুনিয়াতে যতগুলো তন্ত্র আছে তন্ত্রগুলোকে ডিলিট করে, কবর দিয়ে মাইনাস করে, কোরআনের তন্ত্র, কোরআন আইন, কোরআনের সংবিধান চালু করবে। এখন কোরআনের সংবিধান চালু করতে গিয়া নূর নবীজি তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইছে না খায় না? ও মুসলমান, যেই নবীর গায়ে মশা পড়ুক আল্লাহ পাক বরদাস্ত করে না, যেই নবীজির গায়ে সূর্যের তাপমাত্রা পড়ুক আল্লাহ বরদাস্ত করে না, সেই নবী গোটা বিশ্ববাসীর জন্য হালাল করে বলেছেন, হ্যাঁ বলেছেন হালাল হয়ে গেছে, সেই নবীজির গায়ে পাথরে আঘাত পড়লো। ও মুসলমান, গভীর মনোযোগ। রাসূলের চাইতে আপনার শরীর তো বেশি ভালো। রাসূলের চাইতে আপনি ভালো? তাহলে রাসূলের শরীরের দামের চাইতে আপনার শরীরের দাম বেশি। আরো জোরে। তাহলে রাসূল যদি পাথরের আঘাত খেয়ে আপনি খাইছেন, তাহলে বোঝা গেল রাসূল যদি দিন কায়েমের কথা বলতে গিয়া, আল্লাহ পাকের ভীষণ মিশন বাস্তবায়ন করতে গিয়া পাথরের আঘাত খায়, তাহলে রাসূলের শরীরের চাইতে আপনার আমার শরীরের দাম বেশি নয়। রাসূল যদি তার ভীষণ বাস্তবায়ন করতে গিয়ে, সংবিধান প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে, আবু জাহেলের তন্ত্রকে কবর দিতে গিয়া যদি জন্মভূমি মক্কা সোনার কাবা ছাড়তে পারে, ও মুসলমান, আপনাকে আমাকে ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, দুনিয়া ছাড়াও লাগতে পারে, এমনকি দেশ ছাড়াও লাগতে পারে, কারণ এটা আমার নবীজির সুন্নাত। আল্লাহু আকবার। তাহলে বুঝলেন কি, নবীজি দিনের দাওয়াত দিতে গেলে পাথরের মার খাইলেন, তাহলে নবীজির শরীরের চাইতে আপনার শরীরের মহব্বত বেশি নাই। কারণ রাসূলের শরীরে আঘাত পাক, সূর্যের তাপমাত্রা লাগে, এটা আল্লাহ চায় না। আর আপনার শরীরে আঘাত হোক আর মার খাক, এটা আল্লাহ পাক অবশ্যই চায়, কারণ আপনি তো রাসূল নন। এর জন্য রাসূলের চাইতে আপনি কি ভালো মানুষ? আরো জোরে, আরো জোরে। যদি আপনি রাসূলের চাইতে ভালো মানুষ না হন, রাসূল যদি তায়েফের ময়দানে পাথরে আঘাত খায়, দান্দান মোবারক শহীদ করে, আপনাকেও লাগতে পারে, ঠিক কি না? এরপরে আসুন, রাসূল বাড়ি ছাড়লেন, হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন। মনে বড় আশা ছিল, নবীজি বলেন, ও মক্কা, মনে বড় আশা ছিল সোনার কাবা তোমাকে সামনে রেখে ইবাদত করব। তোমার সোনার মানুষেরা, তোমার দেশের জনগণেরা আমাকে কাবার পার্শ্ববর্তী মক্কায় থাকতে দিল না। নবীজি বলেন, ও আমার উম্মতরা,
আমার দাওয়াতি মিশন, আমার দাওয়াতি ভীষণ, আমার দায়িত্ব যদি পালন করতে যাও, আমাকে যেমন ঘর ছাড়া করেছে, মক্কা ছাড়া করেছে, আপনাকে বাড়ি ছাড়া এবং দেশ ছাড়া করতে পারে। কথাকে বোঝা যায়? তাহলে বুঝতে হবে, তাহলে ঘর ছাড়াও করতে পারে, বাড়ি ছাড়াও করতে পারে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, নবী চিন্তা করো না, ঘর ছাড়াও করতে পারে, বাড়ি ছাড়াও করতে পারে। তাহলে হতাশ হবার কোনো কারণ নেই। তাহলে বুঝতে আপনাদেরকে বুঝতে হবে যে নবীজি আমাদের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াতি ভীষণ বাস্তবায়ন করতে গিয়ে ঘর ছাড়া হবে। এখন আসুন, সেই নবীজির রেখে যাওয়া ভীষণ বাস্তবায়নের জন্য যদি ডাক আসে, সামনের সারিতে ভূমিকা রাখতে পারবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। বুঝতে হবে মুসলমান, আপনাকে অবশ্যই এই দাওয়াতি মিশন, দাওয়াতি ভীষণ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এর নিমিত্তে একটি মাত্র আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, এখন মূল আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যাহারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমার প্রতিপালক, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। এটা আপনারা কি বলেন না? আপনারা বলেন না কেন? এর পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাকামু, এর উপরে স্থির থাকে, এর উপরে দণ্ডায়মান থাকে, এর উপরে অটুট থাকে, এর উপরে ধৈর্য ধারণ করে, স্থির থাকে, হালাতে পারে না। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর উপর অটুট থাকে। ও মুফাসসির বলেন, এইখানে মুফাসসিরে কেরাম বলেন, ও মুসলমানেরা শুনেন, মুফাসসিরে কেরাম এই কথা বলেন যে নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, তার উপরে তো বাধা আর মুসিবত আসার কথা না। কথা কিন্তু আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাকামু, এর উপর স্থির থাকা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর উপর স্থির থাকে। আপনি আল্লাহকে রব বলে স্বীকার করেন, কিন্তু তাফসীরের ভাষায় এখানে স্থির থাকার কথা কেন আসলো? ইমাম তাবরানী লিখেছেন, আল্লাহ পাক বলেন, আপনি আল্লাহকে রব হিসেবে চিনতে আর মানতে পারেন নাই। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে মানতে হবে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করে, এর উপরে স্থির থাকে। আমরা সকলে আল্লাহকে রব বলি, স্বীকার করি, কিন্তু স্থির থাকার কথা আমরা বুঝি না। বুঝেছি? আল্লাহ পাক বলেছেন, স্থির থাকার কথা কেন আসলেন? ফিজিলালিল কোরআন শহীদ সাইয়্যিদ কুতুব আল্লামা তিনি বলেছেন যে স্থির থাকার ব্যাপারে আপনাকে বুঝতে হবে রবের ভিতর কি আছে। রবের ভিতরে কি আছে? রবের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করেন। এখন রবের উপরে কি আছে? রবের প্রধানত 19টা অর্থ, তার ভিতরে কোরআনুল কারীম 5টা অর্থ বহন করে, হাদিস করে বাকিগুলো। 1 নাম্বার রব অর্থ আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহকে আইনদাতা মানে। কি দাতা? আরো জোরে, কি দাতা? নিশ্চয় যারা আল্লাহকে আইনদাতা মানে, তাদের উপর বিপদ, তাদের উপর মুসিবত, তাদের উপর জুলুম, তাদের উপর হত্যা, তাদের উপর নির্যাতন, তাদের উপরে ফাঁসির কাষ্ট আসতে পারে। ঠিক কি না? আল্লাহ পাক এর জন্যই বলেন, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করবেন আর উপরে স্থির থাকবেন। তাহলে বুঝবেন আপনি আল্লাহকে রব বলেছেন। রব শব্দের 1 নাম্বার অর্থ হলো আইনদাতা। কি দাতা? আমাদের দেশের আইনদাতা আল্লাহ নাকি মানুষ? কথা বোঝেন? আল্লাহ নাকি মানুষ? রাষ্ট্র পরিচালনার জন্য একটা আইন গ্রন্থ দরকার, যেটাকে বলা হয় সংবিধান। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য 30 পারা কোরআনটা একটা সংবিধান। আল্লাহু আকবার। আর আমাদের দেশের সংবিধান হলো ডক্টর কামালের লেখা। কথা বলেন না কেন মুসলমান?
তাহলে রব শব্দের এক নাম্বার অর্থ হলো আইনদাতা। কি দাতা? এইখানে আরো একটা বিষয় ক্লিয়ার করে দেই, গভীর মনোযোগ। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদমকে বললেন, ও আদম এইখানে বসে থাকো। আর অপরদিকে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমকে সিজদা করো। কিন্তু ইবলিস আজাজিল সিজদা করে নাই। করছে? কিন্তু মুসলমান এখানে গভীর একটি কথা শিক্ষা গ্রহণ করুন। আজাজিল সিজদা করে নাই ঠিক আছে, কিন্তু তিনি যুক্তি উপস্থাপন করেছিলেন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি ঊর্ধ্বগামী মানুষ আর আমি মাটি নিম্নগামী, তাকে আমি সিজদা করব, এটা হতে পারে না। ও মুসলমানের গভীর মনোযোগ, মুফাসসিরে কেরাম বলেন শয়তান আদমকে সিজদা করে নাই ঠিক আছে, কিন্তু শয়তান আদমের মতো অনুরূপ আরেকটা আদম বানায় নাই। বানাইছিল? কথাকে বুঝেছেন এতটুকু? শয়তান আদমের মতো অনুরূপ আরেকটা আদম বানায় নাই। আল্লাহ পাক পৃথিবীতে সংবিধান দিলেন, আইন দিলেন, গ্রন্থ দিলেন, এটা আইনের বই। কিন্তু আমরা শয়তানকে ছাড়িয়ে গিয়ে আমাদের কোরআনের আইনের বই বাদ দিয়ে আমরা আইন বানাছি নাকি বানাই নাই? আবারও ক্লিয়ার করে দেই, আল্লাহ পাক আদমকে সিজদা করার কথা বললেন, শয়তান সিজদা করলো না। কিন্তু শয়তান কিন্তু আরেকটা আদম বানায় নাই, আমরা শয়তানকেও ছড়িয়ে গেছি। আল্লাহ পাক বলেন কোরআনটা তোমাদের জন্য আইন দিলাম, কিন্তু আমরা কোরআনের আইন না মেনে আমরা শয়তানের চাইতে বড় শয়তান হয়ে মানুষের তৈরি করা আইন নিজ হাতে বানাইয়েছি। ঠিক কিনা বলে? তাহলে শয়তানকে ছাড়াই নাই। অথচ আল্লাহ পাক বলে নিশ্চয় যারা রবকে রব বলে, আল্লাহকে রব বলে স্বীকার করে, রবের প্রধান অনিষ্ঠত্ব তার ভিতরে কোরআনুল কারীম 5টা অর্থ বহন করে। এক নাম্বার হল আইনদাতা। কি দাতা? আরো জোরে, আল্লাহ হলেন আইনদাতা। এখন আইনদাতা মানতে গেলে আপনার উপরে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনুল মুগীরা, আমাদের দেশে যারা আইন পূর্ণতা আইন যারা বানায়, এদের চাপ, এদের আক্রমণ আপনার উপরে আসতে পারে নাকি পারে না? এজন্য আপনাকে বুঝতে হবে, আল্লাহকে যদি আইনদাতা মানেন, আল্লাহ পাক বলেন আইনদাতা মানতে গেলে রাষ্ট্র যখন আপনার চাপ দিবে, আপনার উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চালাবে, আপনার উপরে যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দিবে, তখন যদি সুম্মাস্তাকামু, এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন আল্লাহকে আইনদাতা মানতে গেলে যদি বিপদ আসে, মুসিবত আসে, বাধা আসে, জেল আসে, জুলুম আসে, ফাঁসির মঞ্চ তৈরি হয়ে যায়, এরপরে সুম্মাস্তাকামু, যদি স্থির থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন তাদের উপরে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আইনদাতা মানবেন কারে? মানছেন কারে? জোরে বলেন। তারা আল্লাহকে আইনদাতা মানার কথা মানছি মানুষদেরকে। এই রাষ্ট্রে যদি ইন্তিকাল করেন, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক বলেন ও বান্দারে তোমরা কি আমার আইন মানছো, কি বলবেন? বলার মতো ভাষা আছে? আরো জোরে আছে? তাহলে আল্লাহকে আইনদাতা মানার দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক তার নবীকে পাঠালে, হে নবী আপনাকে ভিশন দিলাম, টার্গেট দিলাম, মিশন দিলাম, মিশন বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। লিইজহিরাহু আলা দীনি কুল্লি, মানুষের তন্ত্র, মানুষের মন্ত্র, মানুষের সংবিধানগুলোকে কবর দিয়া আল্লাহ পাকের কোরআনী আইন প্রতিষ্ঠার দায়িত্ব আপনার দিলাম। এর অর্থ হলো আল্লাহকে আইনদাতা আপনারে মানা লাগবে। তাহলে আপনি আল্লাহকে আইনদাতা মানতে পারলেন না, আপনি মারা যাবেন। আল্লাহ যদি বলে আমার কথা কি মেনেছো, কি বলবেন? বলবেন কি? বলার ভাষা খুঁজে পাবেন না, কারণ আপনি তো আল্লাহর আইন মানেন নাই, আপনি মানছেন মানুষের, আপনি মানছেন আপনার বাবার, আপনি মানছেন আপনার দাদার, আপনি মানছেন আপনাদের জাতির পিতা। কথা বলেন না কেন? তাহলে বুঝতে হবে আপনারা যদি আইন তৈরি করেন আর নিজেরাই নিজেরা আইনকে বানিয়ে বানিয়ে মানেন, আল্লাহর আদালতে আপনাকে ধরা খাওয়া লাগবে।
কারণ এটা রাসূলের মিশন নয়, রাসূলের মিশন নয়। রাসূলের মিশন হলো লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করা। বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে। এখন আমাদের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, বিগত 16 বছরের স্বৈরাচারের মন্ত্রী যা বলছে দুর্গা মা, বলছে কি? 16 বছরের স্বৈরাচার বলেছে দুর্গা মা। তাহলে যেই মুসলমানের দুর্গা মা হয়, এই মুসলমানকে আদৌ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে? আরো জোরে। তাহলে বোঝা গেল যারা 16 বছরে আল্লাহ বাদে দুর্গাকে মূর্তিকে মা বলে সম্বোধন করেছে মুসলমান, এরা কখনো আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে পারে না। সৃষ্টি করেছে আপনাকে আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহকে মানতে গেলে একদিন ইমাম আজমের একটা গল্প বলছি। তিনি বসা আছেন, একজন উস্কো ফুস্কো চুলওয়ালা আদা পাগল এসে বলছে, ওগো ইমাম সাহেব, ওগো আলেম, মুহাক্কিক আলেম, আপনি আমাকে বুঝান যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, প্রমাণ দেন, প্রমাণ দেন। বলে আজকে দিব না, আগামীকাল দিব। আগামীকাল দিব। আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টিকর্তা নাই, অটোমেটিক আমরা সৃষ্টি হয়ে গেছি। আবু হানিফা বলছে আগামীকাল আসো, দেখা হবে। উস্কু ফুস্কুওয়ালা পাগল, আধা পাগল বলছে, ও মুহাক্কিক আলেম, আগামীকাল কখন আসবেন? যা আমি এসে এখানে জোহরের সালাত আদায় করব। সুবহানাল্লাহ বলেন। জোহরের সালাত আদায় করব। উস্কু ফুস্কুওয়ালা নদীর প্রান্তরে দাঁড়িয়ে আছে। ইমাম আজম আবু হানিফা আসবে, জবাব দিবে যে আল্লাহ এখন সৃষ্টিকর্তা আছে। মারহাবা বলেন। বসে আছে, পাগল বসে আছে। আবু হানিফা আসতেছে। আসার পর আবু হানিফা ভাবছে উত্তর যেহেতু দিতে হবে যে আল্লাহ এখন সৃষ্টিকর্তা আছে, কেমনে দিব? তিনি একটু কালক্ষেপণ করলেন, সময় অতিক্রম করলেন। অতিক্রম করার পরে চলে আসলেন। পাগল বলছে আপনাকে এতক্ষণ পর্যন্ত আলেম মনে করেছিলাম, কিন্তু আপনার তো সময়ের জ্ঞান নাই। কি বলতে চাও? যে আপনি কেন এতক্ষণ সময় করলেন, দেরি করলেন কেন? যে ও ভাই শোনো, ও গো প্রতীক শোনো, আমি তোমার কাছে যথা সময় আসার জন্য তৈরি হয়ে গেলাম। প্রতিমধ্যে আসার পর দিকে একটা সাগর পাওয়া গেল। এই সাগরটা পার হব, কোনো নৌকা নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই। আমি নদীটা পার হব, সাগরটা পার হব কেমনে? হঠাৎ করে আমি চোখ বন্ধ করলাম। চোখ খোলার পর দেখে একটা বিশাল বড় বট গাছ। আবার চোখ বন্ধ করলাম, গাছটা অটোমেটিক কাটা হয়ে গেল। আবার চোখটা বন্ধ করলাম, গাছটা তক্তা হয়ে গেল। আবার চোখটা বন্ধ করলাম, গাছ থেকে নৌকা তৈরি হয়ে গেল। ও আল্লাহর বান্দা, এই গাছের তক্তা আর নৌকা ব্যবহার করে এই নৌকায় চড়ে আমি তোমার কাছে আসলাম। পাগল বলছে এতক্ষণ পর্যন্ত আপনার মনে করেছিলাম মহাজ্ঞানী, আপনার মতো আর পাগল একটাও। আরো জোরে বলে কেন? এবার আধা পাগল বলছে মুহাক্কিক আলেম ইমাম আজম আবু হানিফা, আপনি বললেন অটোমেটিক গাছ হলো, গাছ তক্তা হলো, কাটা হলো, নৌকা তৈরি হলো। এটা কেমনে সম্ভব? মানুষের ছোঁয়া লাগলো না, মানুষের হাত লাগলো না, পেরেক লাগলো না, তার কাটা লাগলো না, এটা কেমনে সম্ভব? ইমাম আজম আবু হানিফা বলেন ও আল্লাহর বান্দারে, এটা যদি সম্ভব না হয়, এই গোটা পৃথিবী আপনাকে আমাকে যিনি বানিয়েছেন এটা কেমনে অটোমেটিক আপনা আপনি হয়? নিশ্চয় এটারও একটা সৃষ্টিকর্তা আছে নাকি নাই? আজম বলছে। এবার আদা পাগল লোকটা বলছে তাহলে বোঝা গেল পৃথিবীর সৃষ্টিকর্তা আছে, আপনার আমার মতো মানুষেরও সৃষ্টিকর্তা আছে, তার নাম কি? আরো জোরে। তাহলে তার নাম আল্লাহ। তাহলে তিনি সৃষ্টিকর্তা। তা আল্লাহকে যারা সৃষ্টিকর্তা মানে তাদের উপরে বিপদ আসার সম্ভাবনা আছে নাকি নাই? উদাহরণ দেই, মক্কার দূরে কাবার প্রান্তরে নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা
নবীজির কালেমা যারা গ্রহণ করে গরিব অসহায় মানুষগুলোকে ধরে ধরে নিয়ে হত্যা করে, নির্যাতন চালায়, অত্যাচার করে, জুলুম করে, হাত কেটে দেয়, পা কেটে দেয়, কল্লা কেটে দেয়। আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে গিয়ে বিপদ। নবীজি বলছেন আমার হাতে ইসলাম গ্রহণ করলেন হযরতে খাব্বাব, হযরতে সুমাইয়া, হযরতে ইয়াসির, হযরতে খোবাইব সহ 9 থেকে 10 জন। তারা আল্লাহকে আইনদাতা মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। এই অভিযোগে আবু জাহেলের লোকেরা তাদেরকে ধরে নিয়ে গেল। যাবার পর মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ালো হযরত সুমাইয়াকে। কাকে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে শোয়ানো হল। আবু জাহেল বলছে, ও সুমাইয়া, বলো তুমি কি আল্লাহকে সৃষ্টিকর্তা মানো? আল্লাহকে কাইন্দাতা মানো? বলে হ্যাঁ মানি। যে কই তোমার সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করবে তিনি কি তোমাকে রক্ষা করতে পারে না? পারে না? আবু জাহেল বলে তোমার সৃষ্টিকর্তা কই, তোমাকে রক্ষা করতে পারে না কেন? অপর পাশ দিয়ে নবীজি হযরত সুমাইয়াকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায়। আবু জাহেল 2 পায়ের ভিতরে 2টা ঘোড়া বেঁধে দেয় আর বলে, সুমাইয়া যদি আল্লাহকে রব বলে মানো, আর যদি মনে করো আল্লাহ আইনদাতা, আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, তাহলে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবা। হযরত সুমাইয়া বলল, ও আবু জাহেল, আমাকে ভয় দেখাই লাভ নাই। আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, তার নির্দেশে যদি আমি শাহাদাত বরণ করে চিন্তার কোনো কারণ নাই। তুমি যা খুশি তা করতে পারো। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল 2 পাশে 2টা ঘোড়াকে তাড়া দিল। সুমাইয়া চিরে দ্বিখণ্ডিত হয় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন। তারপরেও মুসলমান জীবন দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অবমাননা হতে জানে না। আল্লাহকে আইনদাতা ভুল করে না, আল্লাহকে সৃষ্টিকর্তা মানা ভুল করতে পারে না। মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ যে আইনদাতা এটা ভুল বোঝা যাবে না। সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। এরপর নবীজি বলেন এরপর ইয়াসিরকে ধরে নিয়ে যাওয়া হলো, এরপরে খাব্বাবকে ধরে নিয়ে যাওয়া হলো। ইবনে কাসির লিখছে আল্লাহকে আইনদাতা বলার অপরাধী, আল্লাহকে সৃষ্টিকর্তা বলার অপরাধী হযরত খাব্বাবকে ধরে নিয়ে যাওয়া হলো। খাব্বাব আইনদাতাকে আল্লাহ, বিধানদাতাকে আল্লাহ, সৃষ্টিকর্তাকে আল্লাহ। যে কই তোমার আল্লাহ? নির্যাতন চলবে, যদি তোমার আল্লাহ রক্ষা করতে পারে আমরা বুঝবো আল্লাহ আছে। খাব্বাব বলে, আবু জাহেলের অনুসারীরা রে, কি বুঝাতে চাও? নির্যাতন করতে করতে যদি আমার জীবনটাও চলে যায়, আল্লাহকে আইনদাতা মেনেছি, মানবো। যতক্ষণ পর্যন্ত শরীরে 1 বিন্দু রক্ত আছে, আল্লাহর আইনদাতা এই কথাটাকে আমি অবিশ্বাস করতে পারবো? আরো জোরে। এবার আবু জাহেল হযরত খাব্বাবকে ধরে নিয়ে গেল। রৌদ্রের উপরে, মরুভূমির প্রখর তাপ বালুর উপরে শোয়াই দিলেন আর খাব্বাবের উপরে আক্রমণ শুরু করে দিলেন। আক্রমণের পরে খাব্বাবের চর্বিগুলো গলা শুরু হয়ে গেল। মরুভূমিতে আপনার যেটাকে আমরা বলি আছাড়া মেরে মেরে খাব্বাবকে রক্তাক্ত করা হলো। এরপরে ইমাম তিরমিজি লিখলেন হযরত খাব্বাবকে আবু জাহেল অনুসারীরা দূরে ধরে নিয়ে গিয়ে একটা চুল্লি তৈরি করলেন। এই চুল্লির উপরে 2টা বাঁশ দিলেন, বাঁশের উপর হযরত খাব্বাবকে শোয়ালেন, নিচ দিয়ে আগুন দিলেন। হযরতে খাব্বাব বলে, আমি দেখতে পেলাম আমার নিচে যেন রান্না হচ্ছে। কি হচ্ছে? এই আগুনের শিখাগুলো হযরত খাব্বাবের মোটা শরীর ছিল, উপরে লাগলো, চর্বিগুলো গলতে শুরু করলো, গর্ত হলো, খাব্বাবের চর্বি আর বস্তুগুলো গলে গেলে আগুন নিভতে শুরু করলো। ও মুসলমান, তারপরেও তারা ঈমান, আল্লাহকে আইনদাতা, আল্লাহকে সৃষ্টিকর্তা কথাটুকু বলে নাই। ও মুসলমান, যারা আল্লাহকে আইনদাতা বলে, যারা আল্লাহকে বিধানদাতা বলে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, তাকাও আমার সুমাইয়ার দিকে, তাকাও আমার খাব্বাবের দিকে। জীবন গেছে কিন্তু আল্লাহকে রব বলা থেকে তারা 1 ইঞ্চি পরিমাণ গাফেল হয় না।
ও মুসলমানেরা, তাহলে আল্লাহকে আইন দাতা মানলেন, বিধান দাতা মানলেন, সৃষ্টিকর্তা মানলেন। এরপরে তাফসীর ইবনে কাসির লিখছেন, আল্লাহকে আইন দাতা মানার পর প্রতিপালক মানতে হবে। আপনাকে আমাকে প্রতিপালন লালন পালন করে কে? না ভারতের দাদা বাবুরা? কে পালন করেন? আল্লাহ যদি আমাদের প্রতিপালন করেন তা আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে, ঠিক কি না? মুসলমানদের জন্য আল্লাহই যথেষ্ট। যতই মুসলমানদের ভয় দেখান, ভীতি দেখান, মুসলমানদের উপর আক্রমণ চালান, এই মুসলমান জীবন দিতে জানে, এই মুসলমান শহীদ হতে জানে, রক্ত দিতে জানে, কিন্তু আল্লাহর নামে অপমান অপদস্থ করতে জানে না, ঠিক কিনা বলে? এরা আল্লাহ বলেছেন নিশ্চয় যারা প্রতিপালক মানে এরা হলেন আল্লাহকে রব মানার উত্তম ব্যক্তি। তাহলে 4 নাম্বার অর্থ হলো রবের রিজিক দাতা। আপনার আমার রিজিক দাতার নাম কি? তাহলে আমাদের রিজিক দাতা একজন, তিনি কে? আল্লাহ বাদে কি রিজিক দাতা পৃথিবীতে কোথাও আছে? বিগত 16 বছর দেখেছি তারা বলে দুর্গা মা যদি এইবার গজে চড়ে না যেত তাহলে আমাদের রিজিক বন্ধ হয়ে যেত। বলছে নাকি বলে নাই? ও মাতালেরা বলেছে রিজিক দাতার মালিক তাদের দুর্গা মা সতী মা, তার মানে হলো এরা হলো ওদের প্রোডাক্ট, ঠিক কিনা? তাহলে যারা যেই প্রোডাক্টের অনুসারী ওই প্রোডাক্টেরই কথাই তো বলবে, ঠিক কিনা? আমের গাছে তো আমেই ধরবে, গরুর পেটে তো গরুই জন্মাবে, ছাগলের পেটে তো ছাগলেই জন্মাবে, ছাগলের পেটে কি ভেড়া জন্মায়? তাহলে ওরা ওই প্রোডাক্ট, ওই দাদা বাবুর প্রোডাক্ট। এই জন্য বলেছে দুর্গা মা যদি গজে চড়ে না আসতো তাহলে এবার মনে হয় বাংলাদেশের রিজিকের সংকট পড়ে যেত। ও মুসলমান, বলুন তো আমাদের রিজিক দাতার নাম কি? তাহলে নিশ্চয় তারা আল্লাহকে রব বলে। রব শব্দের 1 নম্বর অর্থ হলো আইনদাতা, 2 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা, 3 নম্বর অর্থ হলো প্রতিপালক পালন কর্তা, 4 নম্বর অর্থ হলো রিজিক দাতা। এই 4টাকে আপনি বিশ্বাস করেন? 5 নম্বর অর্থ হলো রব শব্দের অর্থ হলো অভিভাবক। কি? মুসলমানদের, মুমিনদের, ইমানদারদের অভিভাবক তিনি কে? আরো জোরে বলেন। তাহলে মুসলমানদের, ইমানদারদের অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহ যাদের সাথে আছে তাদের কি কোনো ভয় পাওয়ার দরকার? আরো জোরে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধারে যারা সিজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন